আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আপনারা জানেন গত 2টা তারিখে, একটা হচ্ছে 29শে ডিসেম্বর আর একটা হচ্ছে 22শে জানুয়ারি 2024 সালে যে কলিং বিষয় 31শে মার্চ থেকে পরে যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসতে পারে নাই, তারা অলরেডি 2টা আন্দোলন করেছে। একটা হচ্ছে 29শে ডিসেম্বর, একটা হচ্ছে 22শে জানুয়ারি। সে আন্দোলনে অলরেডি আলহামদুলিল্লাহ একটা ফলপ্রসূ হিসেবে গত 22শে জানুয়ারিতে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এবং প্রবাসী কল্যাণ সচিব, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে 18,000 প্রবাসী মালয়েশিয়াতে আসতে পারে নাই। আপনারা অলরেডি সবাই অবগত আছেন। আমার চ্যানেলে এই বিষয়ে প্রায় অনেকগুলো ভিডিও দেওয়া আছে। তো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আলহামদুলিল্লাহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গত 27 তারিখে মাসিক প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে সেমিনার, ওই প্রোগ্রামে 2টা টপিকস নিয়ে আলোচনা হয়েছে। উল্লেখযোগ্য 2টা টপিকস। সেই টপিকসের মধ্যে হচ্ছে, প্রথম টপিক হচ্ছে যে মালয়েশিয়াতে বর্তমান যে প্লান্টেশনের যে কলিং বিষয়টা খোলা আছে সেই সময় বৃদ্ধি করা। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের 18,000 শ্রমিক গত কলিং বিষয়, যাদের অনেকের কিন্তু সকল কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরও সিন্ডিকেটের দূরত্বের কারণে তারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে নাই, তাদের বিষয়। তো সেখানে আমাদের আমাদের প্রবাসী কল্যাণের সচিব এবং আমাদের প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল স্যার এই বিষয়ে একটা ঘোষণা দিয়েছে। সেখানে হয়েছে, তারা কিন্তু ঘোষণা দিয়েছে সেটা হচ্ছে যে প্রায় 8,000 শ্রমিক প্রথম ধাপে মার্চ অথবা এপ্রিলের মধ্যে মালয়েশিয়াতে আসতে পারবে। তো এটা একটা খুশির সংবাদ। তারা কিন্তু 22 তারিখে আন্দোলন করছে, 22 তারিখে আন্দোলন করছে, আর 27 তারিখে কিন্তু তারা একটা ঘোষণা দিয়েছে যে 8,000 প্রায় 8,000 শ্রমিক মালয়েশিয়াতে আসতে পারবে, যারা গত 2024 সালের কলিং 31শে মার্চে যে কলিং এর লাস্ট সীমা ছিল, ওই কলিং এ আসতে পারেনি। তো এটা কিন্তু আমাদের কলিং বিষয়, যারা মালয়েশিয়া আসা তাদের জন্য একটা সুখবর। এখন অনেকের এখানে প্রশ্ন আসতে পারে যে ভাই, 18,000 শ্রমিক, সেখানে 8,000 শ্রমিকের বিষয়, প্রায় 8,000 শ্রমিকের বিষয়ে চূড়ান্ত একটা ঘোষণা আসছে, এটা কেন একসাথে, কেন 18,000 শ্রমিকের ঘোষণা আসে নাই? এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। তো এই বিষয় হচ্ছে মূলত, প্রায় আমরা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, যাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তারা 2 ভাগে ভাগ করা হয়েছে, যে 18,000 শ্রমিক তাদেরকে 2 ভাগে ভাগ করছে। প্রথম স্টেপ হচ্ছে যে যাদের অলমোস্ট ম্যান পাওয়ার এবং কলিং ভিসা ই ই ই কলিং ভিসা ই ভিসা যেটা যেটা চলে গেছে, বাংলাদেশে সবকিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু টিকিটের কারণে আসতে পারেন, তারা এক ধাপে। আর যাদের কলিং গেছে, হয়তো ম্যান পাওয়ার হয় নাই, বা কারো ম্যান পাওয়ার গেছে, ম্যান পাওয়ার হয়েছে, কলিং হয় নাই, এরকম বিষয় যা তাদেরকে সেকেন্ড ধাপে। তো আস্তে আস্তে, আর এখানে আরেকটা কথা, আরেকটু তথ্য একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে প্রবাসী কল্যাণ মন্ডল থেকে বলে দিছে, প্রবাসী কল্যাণ মন্ডল থেকে বলা হয়েছে যে সরকারি যে রিক্রুটিং এজেন্সিগুলো আছে, যারা সরকারি আরএল অন্তর্ভুক্ত এবং সরকারি রিক্রুটিং এজেন্সি যারা সরাসরি কাজ করে, তাদের মাধ্যমে যারা গত কলিংয়ে পাসপোর্ট এবং মেডিকেল করছেন, কিন্তু তারাই কিন্তু আসতে পারবে। আমাদের দেশে কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে কি, এক রিক্রুটিং এজেন্সি যদি ফাইল নেয়, তারা কিন্তু আবার অন্য রিক্রুটিং এজেন্সির কাছে সেল করে, বিক্রি করে দেয়। যারা এভাবে এভাবে কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা, পাসপোর্ট জমা দিয়েছেন, টাকা জমা দিয়েছেন অথবা মেডিকেল করছেন, তারা কিন্তু আসতে পারবে না। একদম সরকারি অনুমোদিত বায়োসেলের আন্ডারে যে রিক্রুটিং এজেন্সিগুলোর মাধ্যমে মেডিকেল, পাসপোর্ট আপনারা জমা দিচ্ছেন, তারাই কিন্তু এই 18,000 শ্রমিকের মধ্যে তারাই কিন্তু আসতে পারবেন, নতবা আপনারা কিন্তু অনেকেই আসতে পারবেন না। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ মাথায় খেয়াল রাখবেন। আর আমি কিন্তু আগের ভিডিওতেও বলেছি যে মালয়েশিয়াতে এই যাদের মেডিকেল কমপ্লিট এবং পাসপোর্ট জমা দেওয়া হয়েছে, কিন্তু ম্যান পাওয়ার হয় নাই, ই ভিসা আসে নাই, তারা কিন্তু এখন আর আসতে পারবেন না। এটা কিন্তু একদম মাথায় রাখবেন। চূড়ান্ত আমি আপনাদেরকে একটা কথা বলি, আমরা তো সবাই জানি 17 থেকে 18,000 শ্রমিক গত কলিং ভিসা আসতে পারে না। এটা আমরা পরবর্তীতে, আপনারা এই কথাটা মনে রাখবেন, নোট করে রাখবেন। আমি আজকে বলে দিচ্ছি, সর্বোচ্চ হয়তো মালয়েশিয়াতে এই কলিং ভিসায় অলরেডি প্রায় 8,000-এর মতো ঘোষণা দিয়েছে, 7,956 জন না 46 জন।
অলমোস্ট পরিগড়ি করে সর্বোচ্চ 12 থেকে 13 হাজার লোক আসতে পারবে। যে 18,000 শ্রমিক, তার মধ্যে 12 থেকে 13 লোক আসতে পারবে, এর উপরে আর আসতে পারবে না। এটা কিন্তু আপনারা কথায় মনে রাখবেন। যদিও আমি এই কথাটা আগেই আপনাদের কাছে ডেলিগেট করলাম, অ্যাডভান্স বলে ফেললাম। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসীরা, যাক, এক হিসাবে আপনাদের জন্য একটা সুখবর এবং খুশির সংবাদ, সেটা হচ্ছে অলমোস্ট আপনারা বিগত দিনে অনেক আন্দোলন ত্যাগ তিতিক্ষা করে, যাক, মালয়েশিয়া এবং বাংলাদেশের উভয় সমন্বয় কমিটি, এবং এখানে একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য হচ্ছে আমাদের মালয়েশিয়া অবস্থানত হাই কমিশন। এখানে ওনারা একটা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, কারণ ওনাদের অনেক পরিশ্রম ত্যাগ তিতিক্ষার কারণে। কারণ কি, ওনারা প্রায় এই বিষয় নিয়ে মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে অনেকভাবে কথা বলে এই পর্যন্ত আপনাদেরকে এনে দিয়েছে। তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, আমাদের প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ নতুন কোনো আপডেট তথ্য আসলে আমরা আপনাদেরকে জানাবো। তো আপনাদের জন্য খুশির সংবাদ, যারা কলিং বিষয়ে এতদিন ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, ওয়েলকাম টু আপনাদের জন্য মালয়েশিয়া। ইনশাল্লাহ মালয়েশিয়া আসলে দেখা হবে, আবারও নতুন কোনো ভিডিওতে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।